আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেক হাজী সাহেব ইতোমধ্যেই হজে চলে গিয়েছে, অনেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের সালফরা যখন হজের ইহরাম পরিধান করতেন এবং হজের নিয়ত করতেন, তখন তাদের মনের অবস্থা কেমন হতো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সালাফদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন হযরত আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ। তিনি হজের ইহরাম পরিধান করলেন। হজের ইহরাম পরিধান করার পরে তিনি উটে আরোহণ করলেন, কিন্তু তিনি ভয়ের আতিশয্যে, ভয়ের প্রচন্ডতায় তালবিয়া পাঠ করতে পারছিলেন না। উপস্থিতরা জিজ্ঞেস করলেন, শায়েখ, আপনার কি সমস্যা হচ্ছে? তিনি বললেন, আমি ভয় পাচ্ছি। আমি যদি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর জবাবে, এর উত্তরে না এমনটা আসে লা লাব্বাইক ওয়া লা সা'দাইক। তার উদ্দেশ্য হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর অর্থ ছিল উপস্থিত, আমি উপস্থিত, হে আল্লাহ। কিন্তু লা লাব্বাইকা ওয়া লা সা'দাইক, আল্লাহর পক্ষ থেকে এমন জবাব আসে যার অর্থ হচ্ছে যে তুমি উপস্থিত নও এবং তুমি সৌভাগ্যবান নও। আমি আতঙ্কে ভুগছি, আমি এই ভয়ে তালবিয়া পাঠ করতে পারছি না। এরপরে তিনি আবার তালবিয়া পাঠ করার চেষ্টা করলেন, কিন্তু এবার তিনি অজ্ঞান হয়ে উট থেকে পড়ে প্রচন্ড ব্যথা পেলেন। এবং পুরো হজের সফরে দেখা গেছে এমন ভয়, আতঙ্ক এবং ভালোবাসার একটা অবস্থা প্রতিনিয়ত তার মাঝে অবলোকন করা গেছে, এবং পুরো হজের সফরে তার মাঝে এই ভয় অবলোকন করা গেছে এবং তাকে সব সময়ই একটা অস্থিরতা অনুভব করতে দেখা গেছে। তো আমরা যারা হজে যাব, আমরাও তো ইহরাম করব, নিয়ত করব। আমাদের ইহরামের নিয়তের পরে আমাদের মধ্যেও এমন ভয়ের একটা অবস্থা আমাদের ভিতরে সৃষ্টি হতে পারে, এবং একটা ভালোবাসা, একটা আবেগ আমাদের ভিতরেও সৃষ্টি হওয়া উচিত। বিশেষ করে পুরো হজের সফরে যেন কোনো পাপ না হয়, কোনো ধরনের গুনাহ আমার মাধ্যমে না হয়, এই বিষয়ে আমাদেরকে খুব যত্নবান হতে হবে। এবং হজের সফরে আমরা ঝগড়াঝাটি এবং অন্যান্য অহেতুক কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো, এবং সব সময় আল্লাহ তাআলার উপস্থিতি আমরা দিলে অনুভব করার চেষ্টা করব, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে অনুধাবন করার চেষ্টা করব, এবং সব সময় আমাদের হৃদয়ে এবং মাথায় আল্লাহ তাআলার কথা আমরা চিন্তা করতে থাকবো। এবং পুরো হজের সফর হয় যেন আল্লাহ তাআলার প্রতি মহব্বত এবং ভালোবাসার নিবেদনের সফর, এই বিষয়ে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ।